নমস্কার প্রিয় দর্শক, সকালে প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। প্রিয় দর্শক, কিভাবে পট পরিবর্তন হচ্ছে, মূল সমস্যার সমাধান ব্যতীত কিভাবে বাংলাদেশের পট পরিবর্তন প্রতিনিয়ত প্রতিক্ষণে চলছে। 13ই ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রস্তাবিত একটি বৈঠক হয়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে যে বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া নরেন্দ্র মোদীজির উপরে আমি ছেড়ে দিলাম। এই মন্তব্যের পরে যেন কিভাবে যে বিশ্লেষণ শুরু হয়েছে, কোন পক্ষ মনে করছে এটা ভারতকে গুরুত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আবার কোন পক্ষ মনে করছে ভারতকে নয়, এটা ট্রাম্প ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছেন। কোন পক্ষ আবার বলছে একটি পক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে দরবার করতে গিয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি। এই রকম প্রচার কিন্তু চলছে। সাম্প্রতিক ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি একটি মন্তব্য করেছেন, কোন পক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করতে গিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি। তিনি কাকে বোঝাতে চাইছেন? তিনি কি আওয়ামী লীগকে বোঝাতে চাইছেন বা শেখ হাসিনাকে বোঝাতে চাইছেন? ওখানে তো বৈঠকে আওয়ামী লীগ ছিল না, শেখ হাসিনাও ছিল না, তো ভারত ছিল। ভারত তো অবশ্যই আলোচনা করবে, নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারত তো মন্তব্য করবেই, ভারত তো আলাপ আলোচনা করবেই। কিভাবে প্রতিবেশী দেশের এই অচল অবস্থাকে কাটানো যায় তার জন্য বিশ্ব নেতাদের কাছে বা তাদেরকে বোঝাতে ভারত যে অগ্রণী ভূমিকা নেবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্যের কারণটা কি? যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নালিশ করতে গিয়ে একটি পক্ষ খুব বেশি সুবিধা করতে পারেনি, তিনি কাকে বোঝাতে চেয়েছেন? এখানে তো মনে হয় তিনি, মনে হয় বলবো না, একদম ক্লিয়ার ধারণা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজিকেই বলেছেন। কিন্তু কি কি যে রিয়াকশন হবে আগামী দিনে বা কি কি পদক্ষেপ নেবে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র, তার কিন্তু নমুনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু একটি বিষয়ে প্রশ্ন বিদ্ধ করছে এই সরকারকে, যে জুলাই বিপ্লবের তারা বলে গণবিক্ষোভ, এই বিক্ষোভের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে প্রধানকে সরিয়ে এই অন্তর্বর্তী বা সরকার কিন্তু বাংলাদেশের ক্ষমতায় আসে। কিন্তু তারা বাংলাদেশকে কি উপহার দিল? কোন শাসন ব্যবস্থা উপহার দিল? কি ধরনের উপহার দিল তারা? মানুষ আজ অতিষ্ঠ। তারা বলছে হাসিনা সরকার বেইমানি করেছিল জনগণের সঙ্গে, মানুষের জন্য অন্যায়মূলক কাজ করছিল। আপনারা কোন কাজ করছেন? এই গত 6 মাস 7 মাস ধরে যে কাজগুলো আপনারা করে যাচ্ছেন, এই কাজের কি গ্রহণযোগ্যতা রয়েছে? দেশবাসীকে কি সন্তুষ্ট করতে পেরেছেন? দেশে কি সত্যিকারে আইনের শাসন প্রতিষ্ঠিত ছিল? আইন প্রতিষ্ঠা পেয়েছে? বিনা বিচারে আটক হচ্ছে না? ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে না? আইনের শাসন বলে কিছু নেই। সেনাবাহিনী পুলিশ নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছে। এক শ্রেণীর মৌলবাদীরা গোটা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে। বুলডোজার নীতি নিচ্ছেন না? ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে গুড়িয়ে দিলেন না? বুলডোজার নীতি নিয়ে ধ্বংসাত্মক খেলায় নেমেছেন, এটা কি আপনার সুশাসনের মধ্যে পড়ে? বিরোধী নেতার কর্মীদেরকে গ্রেপ্তার করার তাগিদে অপারেশন ডেভিল হ্যান্ড চালাচ্ছেন, এটা কি স্বৈরাচারের মধ্যে পড়ে না? তবে যে জুলাই বিপ্লবের কথা আপনি বারবার বলেন যে এই গণ অভ্যুত্থান, এই জুলাই বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা, আমার জানা নেই এইরকম একজন পণ্ডিত ব্যক্তি তিনি কতটা ক্ষমতা লোভী হতে পারেন। তিনি ক্ষমতাকে ধরে রাখার জন্য তিনি যা খুশি যেভাবে মন্তব্য তিনি করে যাচ্ছেন এবং ক্ষমতায় থাকার জন্য এই প্রত্যেকটা অন্যায় কাজে তিনি সমর্থন জুগিয়ে যাচ্ছেন। এখন যে বক্তব্যটা তিনি বললেন যে এক পক্ষ ট্রাম্পের কাছে নালিশ জানিয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি, এই বক্তব্যটা উনি বলছেন না, উনি ওনাকে দিয়ে কেউ বলাচ্ছেন।
এটাই তো বুঝতে পারছি না যে এই তত্ত্বাবধায়ক সরকারকে যে প্রধান বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তিনি প্রকৃতপক্ষে কি তিনি বলছেন না অন্য কাউকে দিয়ে বলা, অন্য কেউ ওনাকে দিয়ে বলাচ্ছে? স্বৈরাচার হাসিনাকে বলতে গিয়ে, ফ্যাসিস্ট বলতে গিয়ে আপনারাই তো চূড়ান্ত ফ্যাসিজমের পদক্ষেপ নিচ্ছেন। এই ডেভিল হান্ট, যে অপারেশন ডেভিল হান্ট চলছিল, তো বিরোধী নেতা নেত্রীদেরকে ধরপাকড় করার জন্য। ভারত কখনোই সুস্থিত বা ভারতের প্রধানমন্ত্রী কখনোই চিন্তামুক্ত থাকতে পারবেন না যতদিন না বাংলাদেশের সুস্থিত গণতান্ত্রিক পরিকাঠামোর মাধ্যমে দেশে একটি শান্তি শৃঙ্খলা এবং গণতান্ত্রিক সরকার আসছে। ভারতবর্ষ কিন্তু গলার কাটার মতো রয়েছে ভারতবর্ষের গলায় এই বাংলাদেশ ইস্যু। যেভাবে মৌলবাদের মাথাচাড়া দিয়েছে, যেভাবে ইসলামী দলগুলোর মধ্যে বৈঠক করে কিভাবে আওয়ামী লীগ তথা হাসিনাকে ক্ষমতা থেকে দূরে রাখা যায়, তার বৈঠক মাস্টার প্ল্যান কিন্তু চলছে। দেশকে সুস্থিত গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনার তাগিদ কিন্তু এই মোহাম্মদ ইউনূস দেখাচ্ছে না। ইনি দেশের সঙ্গে এখন বেইমানি করে চলেছেন এবং তথাকথিত এই তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা শুধু বিমান নিয়ে ঘুরে বেড়াতে ব্যস্ত। কিভাবে দেশের শান্তি, সমৃদ্ধি, সুস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, কোনোটাই কি তাদের নজর রয়েছে? একবারও তারা ভাবনা চিন্তা করছে না। তারা একপাক্ষিক স্বৈরাচারী চালিয়ে যাচ্ছে। ক্ষমতায় কিভাবে বেশি দিন টিকে থাকা যায়, এই জিনিসগুলো তারা চালিয়ে যাচ্ছে। আগামীতে ইতিহাস ক্ষমা করবে না, মানুষও ক্ষমা করবে না। এদেরকেও প্রশ্নবিদ্ধ করছে মানুষ। আজকে